আজকে আমি করে নিচ্ছি পাস্তা। তো পাস্তাটা আমি শর্টকাটে করে নিচ্ছি, এরকম মশলা ব্যবহার করব না এখানে। তো এই পাস্তার প্যাকেটটা কিন্তু ভালো মানের পাস্তা, এমনিতে আবার বাইরে কিন্তু বিক্রি করে কিনতে পাওয়া যায় খোলা পাস্তা, ওটির তুলনায় কিন্তু এই পাস্তাগুলো খুবই ভালো। এখান থেকে আমি কিছু পাস্তা নিয়ে নিচ্ছি এখন। এখানে আমি পাস্তাটি নিয়ে নিয়েছি, এখানে কোনো নুডলস ব্যবহার করা হবে না, শুধুই পাস্তাটি রান্না করব। তো পাস্তার জন্য সর্বপ্রথমে নিয়ে নিয়েছি আমি গরম পানি। তো চুলায় আমি গরম পানি করতে বসিয়ে দিয়েছি, পানিটা যখন ফুটে উঠবে তখন আমি পাস্তাটি দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এই তেলটা দিলে কি হয়, পাস্তাটা একটার সাথে একটা লাগে না, ঝরঝরা থাকবে, আঠা হয়ে যাবে না। এখানে আমার পানিটা বলক উঠেছে, এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। এদিকে পাস্তা সিদ্ধ হতে হতে আমি ওইদিকে পাস্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের 4টা পেঁয়াজ। পেঁয়াজটা পাস্তার ভিতরে একটু বেশি দিলে পরিমাণে দিলে ভালোই লাগে আমার কাছে খেতে, এই কারণে আমি 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে। আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন, 2টা পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। তো 4টা পেঁয়াজ দিয়ে রান্না করলে কি হয়, খেতে ভালো লাগে। পাস্তাটা হতে আরও 2 মিনিট সময় লাগবে। 2 মিনিটের ভিতরে আমি ছাদে থেকে কিছু কাঁচামরিচ নিয়ে আসবো। আজকে রান্না করব গাছের কাঁচামরিচ দিয়েই পাস্তাটা, কারণ একটু ঝাল ঝাল না হলে পাস্তাটা খেতে আমার কাছে ভালো লাগে না। বাজার থেকে যে কাঁচামরিচটা কিনে আনা হয় ওটাতে এরকম একটা ঝাল লাগে না, তাই আজকে গাছের কাঁচামরিচ দিয়েই পাস্তাটা রান্না করব। তো চলুন মরিচটা নিয়ে আসি। না, পাকাগুলো আনবা না, কাঁচা কাঁচা রঙের যেগুলো ওটা আনবা, সবুজ রঙের। মরিচ তো সবই পেকে গিয়েছে, তাই না মুসাবির রহিম? তো অনেক মরিচই পেকেছে। আজকে 3 দিন যাবত আমরা 3-4 দিনের মতো হবে ছাদে আসি না। তো মরিচটি অনেকটি মরিচই পেকে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। তো এই মরিচটি আর ছিঁড়বো না, গাছে রাখবো পাকার জন্য। এই মরিচ দিয়ে বিচি দিব, এই মরিচের বিচি দিয়েই গাছের আবার নতুন করে চারা দিব। তো তাই মরিচটি আর ছিঁড়ছি না, গাছেই থাকবে। এদিকে আমার ছোট্ট ছোট্ট গাছে মিষ্টি কুমড়ো ফুল এসেছে। আমার এদিকে মেয়ে, আমার এদিকে মেয়ে ফুটবে, মিষ্টি কুমড়া হবে না, মনে হচ্ছে হবে না, শুধুই ফুল ফুটছে এখানে। নতুন করে অনেক ফুল এসেছে মরিচ গাছে। তো প্রায় আজকে 1 বছর যাবত এই গাছ থেকে মরিচ নিয়ে নিয়ে খাচ্ছি। তো মরিচ শেষ হচ্ছে আবারও ফুটছে, নিয়ে খাচ্ছি। তো এই যে মরিচ যেগুলো নিয়ে খাচ্ছি, আবার নতুন করে অনেক কলি এসেছে ফুলের, দেখেন প্রত্যেকটা আগায় আগায় ফুলের কলি এসেছে আর ফুল ফুটেছে মরিচের। আজকে 1 বছর যাবত এই গাছটাতে মরিচ হচ্ছে, জাতটা অনেক ভালো ছিল মরিচ গাছটার। এখানে 6টা মরিচ নিয়ে নিয়েছি, 6টা মরিচ লাগবে না, 5টা মরিচ দিলেই হয়ে যাবে, কারণ অনেক পরিমাণে ঝাল এই মরিচগুলোতে। তো একটা পাকা লাল মরিচও নিয়ে নিয়েছে মুসাবির রহিম, বলতেছে আম্মু এই মরিচটা দিয়ে রান্না করবে আজকে। এখানে আমি মরিচটি কেটে নিয়েছি। তো চলুন দেখি, পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে আমার পাস্তাটি সিদ্ধ হয়েছে, তো পানিটা এখানে ফেলে দিব। এদিকে আমার পাস্তাটি সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো এখন আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি পাস্তার জন্য 3টা ডিম নিয়েছি, ডিম 3টা আমি ভেঙে নিয়েছি। তো এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু সয়াবিন তেল। এখানে আমার তেলটা গরম হয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ কাঁচামরিচটা আমি এখানে হালকা একটু ভেজে নিব, এরকম কিন্তু এখানে ভাজবো না, আমি 1 মিনিটের মতো একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি সুন্দর করে। এখানে আমি ডিমের সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোলমরিচ। তো আপনারা যে কোনো গোলমরিচই দিতে পারেন, কালোটা অথবা সাদাটা। এখানে আমি সাদা গোলমরিচটা দিয়ে দিয়েছি। আজকে আমি কোনো চিকেন দিয়েও রান্না করবো না, কোনো সবজি দিয়েও কিন্তু রান্নাটা করছি না, শুধু ডিম দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট রেডিমেড ম্যাগি মশলা। তো পরবর্তীতে আমি দিব, কিন্তু এখন ডিমের ভিতরে 1 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিয়েছি।
কিন্তু আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। তো এখন দিয়ে দিচ্ছি পাস্তাটা। এখানে আমি আরও 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দিব আমি টমেটো সস 1 টেবিল চামচ। এখানে আমি দিয়েছি 1 চামচ চিলি সস, 1 চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ সয়া সস। এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বাবুরা খাবে এখানে, তাই একটু পাস্তাটা একটু বেশি সিদ্ধ করে নিয়েছি আমি, কারণ এর থেকে যদি হালকা একটু কম সিদ্ধ করে নিই তাহলে খেতে পারে না, তাই পাস্তাটা আজকে আমি একটু বেশি সিদ্ধ করে নিয়েছি বাবুদের জন্য। ফাইনালি আমার পাস্তা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন গরম গরমই সবাই মিলে বাসার খাবো। আর আজকে আমি একই সাথে করে নিয়েছি আমড়ার আচার।